হিন্দুদের হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি। মন্দিরের ভেতরে সোনার উপর গহনা, মুকুট সহ দানপাত্রে যা ছিল সব নিয়ে হাওয়া হয়ে গিয়েছে চোরের দল। মানে ভাবুন, মন্দির থেকে চুরি করছে, চোরেদের মনে ভয় বলে কিছু নেই। এই সেই দুঃসাহসিক চুরির ভিডিও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। তাদের চুরির ছবি যে ধরা পড়ে যাবে তা হয়তো তারা ভাবেনি। যেখানে তাদের পরিষ্কার দেখা যাচ্ছে যে এক এক করে সমস্ত দেবদেবীর গা থেকে তারা গয়না খুলছে। মুখ যাতে কেউ চিনতে না পারে চালাকি করে আবার মুখের কাপড়ও বেঁধে রেখেছে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আসুন এক ঝলকে দেখাই সেই দুঃসাহসিক চুরির ভিডিও, দেখুন। মঙ্গলবার রাতে উত্তর চব্বিশ পরগনা লেকটাউনের হনুমান মন্দিরে দুঃসাহসের চুরির ঘটনা সামনে এসেছে, যেখানে সিসিটিভি ক্যামেরায় সাফ দেখা যাচ্ছে 4 জনের চোরের দলকে। মন্দিরের ভেতরে চুরি করার ছবিও ধরা পড়েছে সিসিটিভিতে। দীর্ঘ সময় ধরে তারা মন্দিরের ভেতরেই ছিল। সোনার উপর গয়না, মুকুট সহ দানপাত্রের সব নিয়ে চম্পট দেয় 4 জন চোরের দল। গোটা চুরিটা কি করে তারা করলো সবটাই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। দেখুন আরেকবার ভিডিওটা। হনুমান মন্দিরে চুরির ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। এরপরই বুধবার সকালে লেকটাউন থানায় খবর দেওয়া হয়। ঠিক কত টাকার জিনিস চুরি গেছে তা এখনো হিসেব করে দেখা হয়নি, তবে অনুমান করা হচ্ছে চুরি যাওয়া জিনিসের গয়নার মূল্য আনুমানিক বেশ কয়েক লক্ষ টাকা। ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসাররা। এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের দাবি, এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। পুলিশ এসেছিল, তারা তদন্ত করছেন। কি বলছে মন্দির কর্তৃপক্ষ? মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে সন্দীপ কি বলছেন শুনবো। মন্দিরে তো কোনোদিন হয়, আর কলকাতাও আমি শুনিনি যে এরকম চুরি হয়েছে। তা কি বলা যাবে বলুন? সব নিয়ে গেছে, পুরো পুরো আপনি দেখতেই পারেন তো, পুরো ফাঁকা করে দিয়ে গেছে। মন্দির ছিল অনেকগুলো, ছিল আরতি সামান, চাঁদি, রূপো, সোনা সবই তো ছিল, সবই তো নিয়ে গেছে। কি কি ছিল সেটা তো কেউ বলতে পারবে না। পুলিশ এসেছিল, সকালবেলায় এসেছিল পুলিশ, আইসি বাবু এসেছিল, মতলব সবই এসছে, ওরা কোঅপারেট করছে। দেখছি ওরা মতলব নিয়ে গেছে সব, সিসিটিভি ফুটেজগুলো সবই নিয়ে গেছে। 40 বছর পুরানো। আর আপনার 10 বছর এখানে শিফট করা হয়েছে। আর তারপর গভর্নর এসছে, রাজস্থানে এমপি মিনিস্টারগুলো এসছে, সবই এসছে। প্রায় খুব বড় মন্দির এটা। রাজপালও এসেছে। আর সুজিত প্রত্যেক হনুমান জয়ন্তীতে এমনিও চলে আসে, সবই আসে। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে সুধীর শর্মা কি বলছেন সেটাও শুনবো। ঘটনাটা হয়েছে আপনার একটা
40 নাগাদ লোক, 4টে লোক, টোটাল 4টে লোক এসেছে। ওনার আপনার পাঁচিল ক্রস করে তালাটা ভেঙে ভিতরে এন্ট্রি করেছে, আর তারপরে ফার্স্ট ফ্লোরে এন্ট্রি করেছে। আর এখানে যত বা আমাদের ঠাকুরের যত দরজাদের তালা ফালা ছিল ওটা ভেঙে, আর ভিতরে গিয়ে বাবার গয়না, মুকুট, আরতি জিনিস, ঠাকুর পতর যত ছিল সব ওরা বালতিতে ঢেলে একটা কাপড় নিয়েছে, কাপড় মধ্যে সব কিছু কালেক্ট করে তারপরে ওইটা দুটা 2:30 নাগাদ ওরা বেরিয়েছে এখান থেকে। টোটাল 4টে লোক ছিল। আর যে ভিতরে আমরা 5টার সময় যে সময় মন্দিরটা খুলে, ওই সময় আমরা যে সময় এসে দেখেছি সব কিছু খোলা। এখানে ঠাকুরের যত গয়না ফয়না ছিল সব কিছু নেই। তার মানে দুটো 3টে নাগাদ ওরা বেরিয়েছে, তার থেকে 5টা অবধি কেউ এখানে আসা হয়নি। আমরা সিসিটিভিতে সব কিছু প্রসিডিংসগুলো পরে ইনভেস্টিগেশন করেছি। ওখানে মোটামুটি ওরা তো মানে ক্যালকুলেটিভ বলা যাবে না, কিন্তু হ্যাঁ মানে যে যত ছিল ওইটা মানে তো দেখে ওটা ইন ল্যাক্সই সামথিং হবে, কিন্তু ওটা আমরা এই পর্যন্ত ক্যালকুলেট করিনি। হ্যাঁ মানে হ্যাঁ ওদের আপনার ক্যালকুলেট মানে এক্সাক্ট ফিগার তো একটু বলতে পারবো না কি আছে। হ্যাঁ মানে সেটা ওটা এস্টিমেট করতে হবে। আমরা এই পর্যন্ত মানে ওইটা এস্টিমেট করতে পারিনি কী সব আছে, কী সব নিয়ে গেছে ওরা। পুরো ভালো ভেবে এটা লিস্ট ডাউন করে, এটা জট ডাউন আমাকে একটু অডিটও করাতে হবে। আমাদের যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ভ্যালুয়েশন দেখানো হয়েছে ওই ভেতরে যে কারেন্ট ভ্যালুয়েশন, কেন পরের ভ্যালুয়েশন তো যেটা ছিল ওর আজকে যে গয়নার যে কারেন্ট ভ্যালুয়েশনটা আছে ওই হিসাবে ওটা ক্যালকুলেট করে আমরা এক্সাক্ট ফিগারটা আপনাকে হ্যাঁ ইন সামওয়্যার অ্যারাউন্ড 40-50 হতে পারে। হ্যাঁ হিন্দুদের হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি। মন্দিরের ভিতরে সোনা, রূপোর গয়না, মুকুট সহ দানপাত্রে যা ছিল সব নিয়ে হাওয়া হয়ে গিয়েছে চোরের দল। মানে ভাবুন, মন্দির থেকে চুরি করছে, চোরেদের মনে ভয় বলে কিছু নেই। এই সেই দুঃসাহসিক চুরির ভিডিও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। তাদের চুরির ছবি যে ধরা পড়ে যাবে তা হয়তো তারা ভাবেনি, যেখানে তাদের পরিষ্কার দেখা যাচ্ছে যে এক এক করে সমস্ত দেবদেবীর গা থেকে তারা গয়না খুলছে। মুখ যাতে কেউ চিনতে না পারে চালাকি করে আবার মুখে কাপড়ও বেঁধেছে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন সেই চুরির দুঃসাহসিক ভিডিও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।